আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি কোন নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আমি আছি কম্বোডিয়া, আর যে শহরটাতে আছি সেটার নাম হচ্ছে সিয়াম রিপ। কম্বোডিয়ার রাজধানী প্যানম পেন থেকে গত কয়েকদিন আগে বাসে করে আসছিলাম। কয়েকদিন ঘুরে বেড়ালাম, কিছু ভিডিও করলাম, ভিডিওগুলো চ্যানেলে দেওয়া আছে, যারা দেখতে চান দেখে নেবেন। তো আজকে আবার সিয়াম রিপ থেকে যাচ্ছি প্যানম পেন, কারণ আমার ঢাকা যাওয়ার ফ্লাইটটা হচ্ছে প্যানম পেন থেকে তাই এয়ারে। তাই আজকে আবার যেতে হচ্ছে সিয়াম রিপ থেকে প্যানম পেন। আজকে বাসে করে যাচ্ছি। সিয়াম রিপ থেকে প্যানম পেন ফ্লাইটে আসা যাওয়া যায়, কিন্তু বাসে করে যাচ্ছি। বাসে করে গেলে একটু দেখে দেখে যাওয়া যায়, কারণ আমাদেরকে দুইটা জায়গায় বিরতি দিবে। দর্শক, আমি আপনাদেরকে জানাবো কম্বোডিয়াতে আপনারা বাসে করে যাতায়াত করলে কোথা থেকে টিকিট করবেন, কত টাকা টিকিট পড়তে পারে, কত থেকে কতর মধ্যে টিকিট হইতে পারে, এবং সব কিছু বিস্তারিত তুলে দেবো এই ভিডিওতে। আর হচ্ছে সিয়াম রিপ টু নম পেনের দূরত্ব 318 কিলোমিটার। আমাদের বাসে করে যেতে সময় লাগবে প্রায় 6 ঘন্টা। মাঝখানে যেহেতু আধা ঘন্টা বিরতি দিবে। এই যেখানে বিরতি দিবে সেই স্পটগুলো অনেক সুন্দর। আমি যখন আসছিলাম তখন দেখতে পেলাম। আর এগুলো হচ্ছে আপনার রেস্টুরেন্টের মধ্যে বিরতি দিবে আর কি। তো সেই ক্ষেত্রে আরও 1 ঘন্টা সময় বেশি লাগে, প্রায় 7 ঘন্টা সময় লেগে যায়। বন্ধুরা, আপনারা টিকিট করবেন আপনারা যেখানে থাকেন সেখানে আশপাশে অনেক আপনারা ট্রাভেল এজেন্সি পেয়ে যাবেন, সেই সব জায়গাতে টিকিট করতে পারবেন। আপনারা আগের দিন টিকিট করে নেবেন। আর আপনার প্যানম পেন টু সিয়াম রিপ যেতে ভাড়া আপনাদের কয়েক ধরনের বাস আছে, তো 1000 থেকে 2000 টাকার ভিতরে বাস পাবেন। আপনি যেই ধরনের সুবিধা নিতে চান 1000, 1200, 1400, 1500, 1800 এরকম বিভিন্ন ধরনের বাস পেয়ে যাবেন। তো আপনারা টিকিটগুলো আগের দিন করে নেবেন। পরের দিন আপনারা যদি আপনাকে পিক আপ করতে চায় তাহলে আপনার অ্যাড্রেস দিয়ে দেবেন। আপনার অ্যাড্রেস অনুসারে আপনার কাছে গাড়ি চলে আসবে। যেমন আমাকে যে পিক আপ করে নিতে আসছে, এটা প্রায় 8 না 10 সিটের গাড়ি আমাকে নিতে আসছে। আমি একাই যাচ্ছি অবশ্য, আর কেউ নাই। আমার হোটেল থেকে প্রায় 10 কিলোমিটার দূরে যেখানে বাস কাউন্টার, সেখান থেকে আমাকে নিতে আসছে। আমি যাচ্ছি এখন। তো আপনারাও এইভাবে টিকিট করে নেবেন। আগের দিন টিকিট করলে আপনাদেরকে আপনারা অ্যাড্রেস দিয়ে আসবেন। অ্যাড্রেস দিয়ে আসলে আপনাদেরকে আইসা নিয়ে যাবে। বন্ধুরা, সিয়াম রিপ শহরটা অনেক সুন্দর। এখানে লিভিং কস্ট কমই আছে। আপনারা চাইলে এখানে আসতে পারেন। এখন সকাল 7টা বাজে। আমি অবশ্য বাইরের দৃশ্য দেখে দেখে যাচ্ছি। আপনি দেখেন এখানে অন্য কেউ নাই, একজন ড্রাইভার আর একজন ড্রাইভারের সাথে পাশে বসে আছে।
আর প্যাসেঞ্জার আমি একাই। তো যেটা বললাম, আপনারা যদি এই শহরে আসতে চান আসতে পারেন। শহরটা অনেক সুন্দর, এখানে লিভিং কস্ট অনেক কম, লাইক হোটেল ভাড়া, খাওয়া খরচ। যদি আপনারা বাসা নিয়ে থাকেন, সেখানে বাসা নিয়ে থাকলে আরও কম খরচ হবে, বাসা ভাড়া খুবই সস্তা, এবং শাকসবজি বাজার টাজার ঢাকার চাইতে কম প্রাইস আছে। বন্ধুরা, এই যে বাস কাউন্টারে চলে আসলাম। তো এটা এই যে বাসটা, এটা এই যে মেয়েটা আমাকে নিতে গেছিল, এই মেয়েটা ছিল আর সাথে ড্রাইভার ছিল। এই যে এটা হচ্ছে বাস, আর যে এই মেয়েগুলো আসছে ওনারা আসছে নিজে নিজেই দেখলাম। একমাত্র এখানে দেখলাম আমাকে নিয়ে আসছে হোটেল থেকে, আর যে অনেক প্যাসেঞ্জার আছে ওনারা দেখলাম নিজে নিজে চলে আসছে এখানে। নিজে নিজে যারা চলে আসে তারা তাদের মনে হয় সম্ভবত মানে ভাড়াটা কম পড়ে, যেহেতু আমাকে হোটেল থেকে নিয়ে আসছে, সেক্ষেত্রে আমার ভাড়াটা একটু বেশি পড়তে পারে। তো দর্শক, এখানে আমরা কিছুক্ষণ ওয়েট করব। রুম আছে, রুমে যাই ওয়েট করব, কারণ সবগুলা প্যাসেঞ্জার একসাথে হওয়ার পরে গাড়িতে ওঠার পরে এখানে কেবিন ক্রু আছে, উনি বিস্তারিত আমাদেরকে বলবে। হ্যাঁ, তারপরে গাড়ি ছাড়বে। এখানে এই যে এই রুমে আমরা এখানে কিছুক্ষণ বসবো। এখানে যে মেয়েটা আছে চায়না, আর এই যে গাড়ির নামটা দেখেন কাউন্টারে দেওয়া আছে। আর এই পাশে দুইজন আছে, ওনারা আসছিল ইউরোপ থেকে। বন্ধুরা, এই শহরগুলোতে মানে সারা পৃথিবী থেকে লোকজন আসে, কিন্তু আমার এই দীর্ঘদিন ট্রাভেলে আমি দেখলাম না কোনো দেশ থেকে এমন কোনো দেশ বাদ নাই যে এইসব দেশ থেকে লোক আসে না। বন্ধুরা, আমরা এখানে প্রায় 10-15 মিনিট বসে আছি ছিলাম অলরেডি। এখন আমাদেরকে মানে ডাক পড়ছে, আমরা এখন বাসে উঠবো। তো এখানকার ব্যবস্থাগুলো খুবই ভালো, আর যে মানে গাড়িগুলো অনেক ভালো, গাড়ির ভিতরে কোনো দুর্গন্ধ নাই, আমি যা আসছিলাম আসার সময় দেখতে পারলাম। আর ট্রাভেলগুলো খুবই আরামদায়ক, আপনি সারাদিন বাসে করে ট্রাভেল করলে আপনার কোনো মানে পরিশ্রম হবে না আর কি। অত্যন্ত আরামদায়ক বাস। আর আমি যে আসছিলাম আসার সময় রাস্তাগুলো দেখলাম খুবই ভালো। আর ওনারা গাড়ি কিন্তু প্রচণ্ড গতিতে টানে না, মানে একটা মানে নির্দিষ্ট একটা মাপ আছে, সেই মাপে টানে। আর যেহেতু রাস্তায় কোনো যানজট পড়ে না, সেক্ষেত্রে কোনো হর্ন বাজানোর প্রয়োজন পড়ে না, কোনো ব্রেক করার প্রয়োজন পড়ে না। যখন ছাড়বে তো ছাড়বেই, একমাত্র যখন আমাদেরকে বিরতি দিবে তখনই থামাবে। তো দর্শক, আমাদেরকে একটা পানি দেয় অবশ্য, আর 2 জায়গায় বিরতি দিবে, সেখানে আপনারা চাইলে খেতে পারেন নিজের টাকা খরচ করে। তো দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন বাইরের দৃশ্যগুলো। বাইরে কিন্তু ঘরবাড়ি খুবই কম এখানে, আসলে মানে বেশিরভাগই জমি যা দেখতে পাচ্ছি। ঘরবাড়ি আছে খুবই কম আর কি, অনেক দূরে দূরে। আমাদের দেশে যেমন রাস্তাঘাটের আশপাশে অনেক বাড়িঘর, ওরকম না আর কি। আসলে এইসব দেশে তো লোক সংখ্যা কম আমাদের দেশের তুলনায়, তো সেই ক্ষেত্রে বাড়িঘর খুবই কম। বিশেষ করে শহরগুলোতে কিছু বাড়িঘর আছে, আর গ্রাম অঞ্চলে বাড়িঘর খুবই কম, খুব দূরে দূরে বাড়িঘর। তো বন্ধুরা, আমাদেরকে এখন প্রথম বিরতি দিল।
বাসটা চালার প্রায় 2 ঘন্টা পরে আমাদেরকে বিরতি দিয়ে দিল। এখানে একটা রেস্টুরেন্ট আছে, ওখানে আমরা যাব। আপনারা মানে ওয়াশরুম আছে, হাত মুখ ধুয়ে নিতে পারবেন। তারপরে এখানে রেস্টুরেন্ট যেহেতু আপনারা মানে অর্ডার করে খাবার খেতে পারবেন। আপনাদেরকে আমাদেরকে আধা ঘন্টা বিরতি দিবে। তো আমাদের বাসে একদম ফুল ফিল আপ হয় নাই, বাসে সিট অনেকগুলো খালি ছিল অবশ্য, মানে 15-20 জনের মতো প্যাসেঞ্জার হয়েছিল। যেটা বললাম, এখানে লোক সংখ্যা যেহেতু কম, মানে প্রতিটা জায়গায় মানে খোলামেলা। এই যে আমাদের বাসটা কিন্তু অনেক বড়, ভিতরে খুবই মানে এসিটা খুবই কাজ করে। এই দেখেন জায়গাগুলো একটু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই, অত্যন্ত সুন্দর জায়গাটা। কম্বোডিয়া মানে কি দিনের বেলা একটু গরম থাকে, এটাই মানে সমস্যা। এছাড়া কিন্তু ওভারঅল খুবই ভালো, বিকালবেলা আবার গরম থাকে না। বিশেষ করে বাসা বাড়ি খুবই সস্তা। আপনারা যারা পার্মানেন্ট থাকবেন তারা চাইলে মনে হয় বাড়িও করতে পারবেন, যদি টাকা পয়সা ইনকাম করেন। এখানে ওই পাশে ওয়াশরুম আছে, বাম পাশে রেস্টুরেন্ট। আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাবো জায়গাটা। দর্শক, এই যে রেস্টুরেন্ট, এখানে আপনারা অর্ডার করে খেতে পারবেন। আমি অবশ্য কিছু খাবো না, কারণ এই দেশের খাবারগুলো মানে আমি সচরাচর সব জায়গায় খাই না, যেহেতু খাবারের ধরনগুলো আলাদা, সেই জন্য সব জায়গায় খাওয়া যায় না। একটু মানে শুকনো টাইপের খাবারই খেতে হয়, সেই সাথে কোল্ড ড্রিঙ্কস খাওয়া লাগে আর কি। তো দর্শক, কতক্ষণ আশেপাশে ঘুরলাম, এখন একটু বসে আছি এখানে। পিছনে আমাদের বাসটা দাঁড়িয়ে আছে। অনেকেই মানে বসে আছে, অনেকেই ঘুরতেছে, অনেকেই আবার খাওয়া দাওয়া করতেছে। কারণ বাঙালি তো আমি একাই, আমার জন্যই খাবারটা সমস্যা, অনেকের জন্য সমস্যা না, অনেকে মানে সব কিছু খেতে পারে, কারণ একমাত্র আমি বেছে বেছে খেতে হয়। তো বন্ধুরা, আমাদের আধা ঘন্টা বিরতি শেষে আমরা আবার বাসে উঠতেছি। তো এখন আমরা যার যার সিটে বসে পড়ব, যদি অনেকগুলো সিট খালি আছে, খালি থাকলেও মানে যার যার সিটেই বসে এখানে। এটা হলো আমার সিট। বন্ধুরা, আপনাদেরকে বাইরের দৃশ্যটা আমি দেখাচ্ছি। এখানে দেখেন ঘরবাড়িগুলা, মানে গ্রামের ঘর দেখতে সুন্দর, কিন্তু ওইরকম মানে যে আমাদের দেশের মতো এতটা জাঁকজমক না। তো এখানে একটা মেয়ে ঘুমিয়ে আছে অবশ্য অলরেডি।
তো দর্শক দেখেন মেয়েটা কতটা স্বাধীনভাবে ঘুমাচ্ছে, খুবই আরাম করে ঘুমিয়ে যাচ্ছে অবশ্য। যেহেতু প্যাসেঞ্জার কম, তো আমাদের দেশে এতটা স্বাধীনভাবে থাকতে ঘুমাতে পারবে কিনা আপনারা ভালো জানেন। তো বন্ধুরা আমাদেরকে দ্বিতীয় ব্রেক দিছে অবশ্য, এই যে এখানে চলে আসছি। এই জায়গাটা অবশ্য আরও সুন্দর, আমি আপনাদেরকে একটু পিছনে যেয়ে দেখাবো। এখানে এরিয়াটা অনেক সুন্দর, পিছনে দেখেন বাঁশ দিয়ে কত সুন্দর করে মানে একটা পিকনিক স্পটের মতো করে রাখছে অবশ্য। খুবই সুন্দর একটা জায়গা। এখানে এটাও রেস্টুরেন্ট, আপনারা অর্ডার করে খেতে পারবেন। আর পিছনের এরিয়াটা দেখেন, পিছনে কিন্তু বাঁশ দিয়ে উঁচু করে জায়গাটা এখানে চেয়ার টেবিল দিয়ে সাজিয়ে রাখছে। আর পিছনে দেখেন পানি, এই পানি বা মাটির উপরে বাঁশ দিয়ে উঁচু করে তারপরে ইয়েটা করা আর কি। অত্যন্ত সুন্দর। পিছনে কিন্তু কোনো বাড়িঘর নাই, একদম খোলামেলা, মানে আপনার ইয়ের মতো আর কি, আমাদের দেশে যেমন জমি টমি আছে ওইরকম আর কি। তো দর্শক এখানকার যে স্টাফ মেয়েগুলো আছে ওরা খুব সুন্দর, খুবই ভদ্র। আমি অবশ্য কয়েকটা পিকচার তুলছি ওদের সাথে। তো আপনারা এখান থেকে অর্ডার করে খেতে পারবেন, যে মানে অনেক ধরনের খাবার আছে এখানে। আইসক্রিমও আছে, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস, সব ধরনের খাবার এখানে আছে অবশ্য। জুস টুস সবই পাবেন, এবং ভারী খাবারও। তো দর্শক আমাদের আধা ঘন্টা বিরতির শেষে আমরা আবার এখন বাসে উঠবো। বাসে ওঠার 2 ঘন্টা লাগবে হয়তো বা আমাদের নমপেন যেতে। তো দর্শক আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। আর ভাড়া পড়ছে হচ্ছে আমার $16, মানে বাংলা প্রায় 1700 টাকার মতো। তো দর্শক এই যে আমরা চলে আসছি, আমরা এই যে এটা হলো বাস কাউন্টার, প্যানমপেনে চলে আসছি। আমি এখান থেকে টুকটুক নিয়ে চলে যাবো আমার হোটেলে। আমার হোটেল এখান থেকে প্রায় 4 থেকে 5 কিলোমিটার দূর হবে। তো সবাই ভালো থাকবেন, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটা। আমি আবারও নতুন কোনো ভিডিও নেব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।